কোরআনে বলা হয়েছে ইসলামে জিনা ও ব্যভিচার একটি শাস্তিযোগ্য পাপ এবং আল্লাহর বিরুদ্ধাচারকারী একটি অপরাধ হিসেবে গণ্য। কোরআন এবং হাদিস সমূহে এটি উল্লেখিত হয়েছে। কোরআনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে কোনো প্রকার যৌন ক্রিয়াকলাপ বা বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ব্যতীত সম্পাদিত হওয়া সেগুলো জিনা বলে গণ্য হবে এবং তা পুরুষ ও মহিলা উভয়ের জন্য সমানভাবে শাস্তিযোগ্য। আল্লাহ তাআলা ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, তা একটি অশ্লীল কাজ এবং খারাপ পন্থা। সূরা বনী ইসরাঈল আয়াত ৩২। ব্যভিচারের শাস্তিও মারাত্মক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবিবাহিত ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারিণী নারী উভয়কে ১০০ করে বেত্রাঘাত করো। সূরা আন-নূর আয়াত ২। আর বিবাহিত হলে তাদের শাস্তি হল কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে ৩ ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না ও তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত থাকবে। তারা হল ব্যভিচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী দরিদ্র। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? তিনি প্রত্যুত্তরে বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা, অথচ তিনি প্রত্যেক প্রাণীর স্রষ্টা। আমি আবার প্রশ্ন করলাম, তারপর কি? তিনি বললেন, তোমার সন্তান তোমার সঙ্গে আহার করবে, এ আশঙ্কায় তাকে হত্যা করা। আমি আবার আরজ করলাম, তারপর কি? তিনি প্রত্যুত্তরে বললেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমার ব্যভিচার করা। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আল্লামা জাজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গ্রন্থে উল্লেখ করেন, ব্যভিচার ও এর প্রভাবের ক্ষতি অগণিত। এতে চারিত্রিক, ধর্মীয়, শারীরিক, সামাজিক, পারিবারিক, সর্বোপরি পাপ কাজে জড়িয়ে পাপিষ্ট হওয়ার ক্ষতি রয়েছে। আল্লাহ তাআলা ব্যভিচারী দোয়া কবুল করেন না। তা থেকে ঈমানের নূর চলে যায়। যেখানে ব্যভিচার চলে সেখানে রহমতের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ব্যভিচার, চুরি, হত্যা ইত্যাদি থেকেও মারাত্মক। ব্যভিচারের ফলে এইডসের মতো কঠিন রোগ হয়। সুপ্রিয় দর্শক, ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের এই পেজে। আপনি যদি নতুন হয়ে থাকেন, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, দিন প্রচারের উদ্দেশ্যে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।